ট্রেড নিলাম, দেখা যাক কি করে মার্কেট। ঠিক আছে, এই জায়গায় দেখেন বায়ার সেলার্সরা এই জায়গায় ব্রেক করছে, ব্রেক করার পর বায়ার রিটেস্টমেন্ট আসছে, আবার সেলার ব্রেক করছে, আবার বায়ার চেষ্টা করছে, পারে নাই, ফেল। তাহলে এই জায়গার থেকে নিশ্চিত সেলার আসবে, কিন্তু সেলার কই এখন পর্যন্ত উপরে দেখতেছি ক্যান্ডেল। আমার প্রেডিকশন অনুযায়ী নিচে আসার কথা। দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক, আর একটু ইয়েস, প্রফিট। ওকে, এখন আবার আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিই। কোজ আপনার আগের ক্যান্ডেল দেখেন, আপনি এই ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেল মোটামুটি হেলদি, মোটামুটি আর কি, মানে এই ক্যান্ডেলের তুলনায় এটা এটা কিন্তু হেলদি। ঠিক আছে, এরপরে দেখেন এই জায়গায় উইক হয়ে হয়ে আসছে, এটা কি বলে আপনার গ্রেভিস্টোন ডোজি। ঠিক আছে, এখন চাইবে মার্কেট এই জায়গার থেকে নিচে আসার, দেখা যাক। দুর্বল হয়ে গেছে, ফুল দুর্বল, এখান থেকে সেলার আসবে, বায়ার্স উইক। ওকে, ওকে ডান, প্রফিট। এখন আমরা আবারও ডাউনের জন্য ট্রেড নিই, কারণ মার্কেট এখন চাইবে নিচে নিয়ে আসার, কারণ এই আগের ক্যান্ডেলের উইক দেখলেই বোঝা যায় যে মার্কেট এখন এখানে বায়ার্স উইক, সেলার্স স্ট্রং, এই যে স্ট্রংলি অ্যাক্টিভ হয়েছে, প্লাস এখানে 500 রাউন্ড নাম্বার, এখান থেকে সেলার পুশ করতেছে। ঠিক আছে, মার্কেট নিচে নিয়ে আসবে। ঠিক আছে, এখন আমি দেখাই মার্কেট একটু রিড করি। ঠিক আছে, এই যে দেখেন এই জায়গা থেকে বায়ার্সরা আসছে, আসার পরে জায়গায় একটা জোন বানায় ফেলছে, দেখেন এই যে একটা জোন বানায় ফেলছে। ঠিক আছে, জোন বানানোর পর এই জায়গায় মার্কেট ব্রেক করছে, ব্রেকডাউন দিছে, দেওয়ার পর আবার বায়ার রিটেস্টমেন্টের জন্য আসছিল, আসার পর আবার দেখেন একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে রিটেস্টমেন্ট আসছে পরবর্তী আপনার, কারণ এই জায়গায় আপনার দেখেন ওপেন মার্কেট ক্লোজ করছে, এই জায়গায় মার্কেট ওপেন করছে আবার কোথ থেকে 6600 থেকে, এটা কিন্তু স্ট্রং মার্কেট ক্লোজ করছে এই জায়গায়, কিন্তু গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে সেলার্সরা অ্যাক্টিভ হয়েছে এই জায়গার থেকে, এই স্ট্রং নাম্বার থেকে, রাউন্ড নাম্বার থেকে। পরে আবার সেলার্সরা মনে করেন এই জায়গায় ব্রেকডাউন দিছে, ব্রেকডাউন দেওয়ার পর বায়ার এই জায়গায় চেষ্টা করছে, বায়ার নিয়ন্ত্রণ হারাইছে, মানে এখানে আবার রিটেস্টমেন্ট আসছে বলতে গেলে, একটা ফেক ক্যান্ডেল, এরর ক্যান্ডেল ধরাই দিল। এরপর এখন অনেকে, আমি ওই দেখেন ওটিসিতে ট্রেড করে ঠিকই আপনি ধরে নিতেই বুঝে কোন জায়গায় ট্রেড করতেছে। এই জায়গায় যদি আপনি না বুঝতেন, ঠিক আছে, এই যে এই স্ট্রং ক্যান্ডেল দেখার পর অনেকে এই জায়গায় কিন্তু বাই করছে। ঠিক আছে, এখানে মার্কেট যারা বিগিনার ওদেরকে ভালোভাবে ধরায়া, মনে করেন যারা অ্যাডভান্স লেভেলের, এগুলো প্রফিট করাই দিতে পারছে, যারা মানে এই জায়গায় দেখছেন গ্যাপ আপ করছে, একটু গ্যাপ আপ করছে। আচ্ছা, এই যে হালকা একটু গ্যাপ আপ, এই যে দেখেন মার্কেট এই জায়গায় ক্লোজ করছে, কিন্তু ওপেন করছে কই থেকে, এই উপর থেকে, এই জায়গা থেকে সেলার নিয়ে আসছে এই জায়গায়। ঠিক আছে, এখন আবার অনেকে এই জায়গায়, একটা মিনিট, এই জায়গায় কিন্তু অনেকে এই স্ট্রং ক্যান্ডেল দেখার পর এই জায়গায় আবার সেলের জন্য নিছে, ট্রেড নিছে। তো বায়ার আবার দেখেন দুই একটা ক্যান্ডেল বানাইছে, এখন অনেকে ভাববে এই জায়গা থেকে মার্কেট উপরে যাবে, ভুল কথা পাই। স্ট্রং ক্যান্ডেল আগে আপনাকে চিনতে হবে যে কোন ক্যান্ডেল কি ইনফরমেশন দিতেছে। ঠিক আছে, ওই সব বুঝা পরে আপনি ট্রেডের জন্য যাবেন। দেখেন তো এই জায়গার থেকে, ঠিক আছে, এই জায়গার থেকে যারা ট্রেড করছে তারা প্রফিট, এখানে বায়ার্স দেখায় মনে করেন এইখানে মার্কেট ট্রেপ কইরা এখানে কিছু কিছু মানুষের লস করে, বাস মার্কেট দেখেন ফল করতেছে। এখন এই যে উইকগুলো ছাড়ছে, এই উইকগুলো কই যাবে ভাই, এই উইকগুলো দেখলেই তো বোঝা যায়। এই জায়গায় দেখেন এগুলো স্যালারি স্ট্রং, এখানে আপনি কিভাবে এই জায়গায় বাই করবেন। ঠিক আছে না, সেলার্স এই জায়গায় স্ট্রং, প্লাস এই জায়গায় দেখেন আপনার মর্নিং স্টার হয়েছে, সরি ইভিনিং স্টার, ইভিনিং স্টার কি ইনফরমেশন দেয়, মার্কেট ডাউন সাইডে মুভ করবে, এই যে একটা সেট আপ। ঠিক আছে, এই 3 ক্যান্ডেলের সেট আপ, এটা যারা জানেন না তারা অবশ্যই বললেন, আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবেন। এই যে এটা হলো ইভিনিং স্টার, এটা আপনার মানে মার্কেট বুঝায় দেয় যে মার্কেট ডাউনের দিকে ফল করবে বা করতে পারে, এটার একটা সেট আপ হলো আপনার ইভিনিং স্টার। তো দেখছেন কি একটা অবস্থা, এই জায়গায় আসছে, আসার পর আমি আপনাকে বলি এই জায়গা থেকে বায়ার্স আবার উইকের পরে স্যালারি জায়গায় স্ট্রং, এই ক্যান্ডেলে ট্রেড করছি, এই ক্যান্ডেলও ট্রেড করছি, এই ক্যান্ডেলও ট্রেড করছি, প্রফিট পরপর 3টা ক্যান্ডেলে ট্রেড করছি। তো এই সব কথা, আপনি মার্কেট ট্রেড করে ভাই, ট্রেড আপনি ধরে নেবেন যে মার্কেট ট্রেড করতেছে কোন জায়গায়। ঠিক আছে, মার্কেটের ট্রেড ধরতে না পারলে আপনি প্রফিট করতে পারবেন না, মার্কেট খুব ভয়ানক। এই যে আরেকটা জিনিস দেখেন, এখানে সিঙ্গেল ক্যান্ডেল ফলো করতেছে মার্কেট,
ওকে, এখন আপডেশন জন্য এক হচ্ছে আপনার এই যে দেখেন, ও শিট, ট্রেন, হ্যাঁ বায়ার ট্রেন লাগালে এমনি বোঝা যেতেছে যে বাইরের জায়গা থেকে আসবে। প্লাস এই যে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এই যে সিঙ্গেল ক্যান্ডেলের উপরে কীভাবে ট্রেড করবেন আমি আগের ভিডিওতে দিছি। এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল লাগিয়ে নেবেন সিঙ্গেল ক্যান্ডেলের উপর, এটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স, উপরে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, নিচের থেকে সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। ওয়ার্ক করে মার্কেটে, এই যে দেখেন মার্কেটের জায়গায় ব্রেক করছে, এই ইয়াতে ঢুকে পড়ছে এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে। পরে এই জায়গা যখনই আসছে তখনই আপনি যদি এই জায়গা থেকে একটা ট্রেড নিতেন সেফটি মার্জিন করে এই রেক্ট্যাঙ্গেলের লাইন থেকে, তাহলে আপনার প্রফিট হতো, ঠিক আছে। এরপরে যে সময় এই জায়গায় ক্লোজ করছে দেখেন, এই এই রেক্ট্যাঙ্গেলের উপরে মার্কেট এই ক্যান্ডেল ক্লোজ করে ফেলছে, এর মানে শিওর এই জায়গা থেকে আসবে, বায়ার আসবে, ওই তো সেই ট্রেডটি নেওয়া ছিল, এটা প্রফিট, ঠিক আছে। বুঝে বুঝে আপনি বেশি না 5টা ট্রেড করেন, সারাদিনে 5টা ট্রেড করলেই এনাফ, ঠিক আছে না। $2 করে হইলে 5টা ট্রেডে $10, $10 হলে খারাপ কি? সারাদিনে আপনি $100 ইনভেস্ট করে পার ডে $10 ইনকাম করার কোনো ব্যাপারই না মার্কেটে, কোনো ব্যাপার না। তবে আপনার রুলস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এইসব যদি ফলো করতে পারেন তাহলে ভাই আপনি প্রফিট করতে পারবেন না চোখ বন্ধ করে। মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, $100 থেকে $10 কামানোর কোনো বিষয়ই না। $10 হইলে কত? পার ডে $10 হইলে মাসে $300, মাসে $300 হইলে 125 টাকা করে ডলারে, মাসে $300 হইলে 37,000 টাকা প্লাস। তাহলে খারাপ কি ভাই? $300 মাসে কে দেয়? 30-25 আপনি সরকারি চাকরি করে ভাই এত টাকা কামাতে পারবেন না প্রথমত অবস্থায়, কিন্তু এখানে 1 বছর সময় দেন, এনাফ। 1 বছর সময় দেন, হালকা একটা ইনভেস্টমেন্ট নেন, $100 ইনভেস্ট করেন, করে পার ডে আপনি $10 চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন, চোখ বন্ধ করে। মাসে $300 খারাপ কি? তবে স্টপ লস মেনটেন করে ভাই। মার্কেট 7 দিনে 1 দিন আপনার নিবেই লস, লস তো আপনাকে নিবে বলতে কি আপনি নিজেই দিবেন আর কি, এরকম। তো যেন লসটা আপনার লিমিটের ভিতরে নেয়, লিমিটের বাইরে যেমন না যায়, ঠিক আছে, ওই হিসেবে আপনি ট্রেড করবেন। যেমন আমার লস সর্বোচ্চ যদি লস হয়, আপনি এখানে আবার সুন্দর সিস্টেম আছে, এখন আপনি লিমিটও সেট করতে পারতেছেন যে আমার লস যদি হয় আমার সর্বোচ্চ $1 লস হইতে পারে বা হইব, ওইভাবে আপনি লিমিট সেট করে তারপরে ট্রেড করবেন, ঠিক আছে না। মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, মানি ম্যানেজমেন্ট যারা জানেন না বুঝলেন, ঠিক আছে। মানি ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। আপনি ট্রেডিংয়ে কিছু নাও জানেন, যদি মানি ম্যানেজমেন্ট, জাস্ট মানি ম্যানেজমেন্ট ফলো করেন, আপনি এমনি প্রফিট করতে পারতেছেন, চোখ বন্ধ করে প্রফিট করতে পারতেছেন, এগুলো কথা। আচ্ছা তাহলে ভালো থাকেন, আজকে লেগে এতটুকুই, ধন্যবাদ।